প্রিয় বন্ধুরা, এখন আমি এসেছি খিলগাঁও থানা এলাকার 2 নম্বর ওয়ার্ডে। এই 2 নম্বর ওয়ার্ডে একটি বাসার ছাদে এসেছি। চমৎকার একটি ছাদ বাগান করেছে। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গ্রিন সিটি এবং ক্লিন সিটি নামে একটি প্রজেক্ট করেছে এবং জনগণকে সচেতন করছে। সেই ধারাবাহিকতায় আমরা যারা সাধারণ মানুষ আছি এবং আমরা যারা সমাজকর্মী আছি, আমরা সেটা জনগণের নিকট তুলে ধরার চেষ্টা করব। এই কারণে যে একটি আধুনিক ছাদ বাগান এত সুন্দর মতো কিভাবে করা যায় সেটা আসলে এখানে না আসলে বোঝা যাবে না। তো যাই হোক, আমরা এই ছাদ বাগানে এসেছি। এখন আমি এই ছাদ বাগানটি যিনি করেছেন নূরবাগ এলাকায়, জনাব আব্দুল হালিম সাহেব, আমি একটু আব্দুল হালিম ভাইয়ের সাথে কথা বলবো। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাদ বাগানে অনেক ফল ধরেছে গাছে, একদিকে যেমন সবুজায়ন করেছে, অন্যদিকে অনেক ফল ধরেছে। এবং আমি আপনাদেরকে ঘুরে ঘুরে বাগানটি দেখাচ্ছি। এত চমৎকার একটি বাগান করেছে ছাদের মধ্যে, যেটা যদি আপনারা দেখেন আপনাদের মনটা ভরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদ বাগানে এখানে কলমজা গাছ রয়েছে, করঞ্জা, অনেক ফল ধরেছে, সিজনাল ফল, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি এই ছাদ বাগানে যিনি কর্ণধার জনাব আব্দুল হালিম ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হালিম ভাই, আপনি যে ছাদ বাগানটি করেছেন এত সুন্দর করে, সেটা আসলে মূল রহস্যটা কি? এটা মূলত আমার একটা শখ। হ্যাঁ, আমার অনেক দিনের শখ ছিল যে ছাদ বাগান করা। তা বাংলাদেশের যে ফ্রুটস গুলো আছে, আমি মূলত এই ফ্রুটস গুলো নিয়েই বাগানের ইয়াটা টেনেছি। এখানে আমার অনেক ধরনের ফ্রুটস আছে। আপনার নাম বললে হয়তো যে থাই সফেদা, তার বিলম্ব, দেশি ডালিম, আনার, পাকিস্তানি আনার, তারপর হচ্ছে আম্রপালি, বাউকুল, আতাফল, করমজা, চেরি, তারপর হচ্ছে আমলকি, হ্যাঁ, জলপাই, তারপর এই টাইপের আরো অনেক ধরনের ফ্রুটস আমার এই বাগানে আমি রেখেছি। হ্যাঁ, কতদিন যাবত আপনি এই বাগানটি করছেন? এই আমার এই বাগানের বয়স 5.5 থেকে 6 বছর। আচ্ছা হালিম ভাই, এই যে বর্তমান যে সরকার একটা গ্রিন সিটি এবং ক্লিন সিটি একটা প্রজেক্ট করেছে এবং জনগণকে সচেতন করতে বলা হয়েছে। আপনারা তো জানেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব করে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত করে, অথচ এই আমরা নিজেরাই ধীরে ধীরে গাছ কেটে পরিবেশটা নষ্ট করে ফেলছি। তো আপনি কি সে অভিজ্ঞতা আলোকেই বাগানটা করেছেন যে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে এখানে থেকে আপনারা ফল ফ্রুটস খেতে পারবেন, সেই সুবিধা পাওয়ার জন্য? জাস্ট লাইক আমি, এটি আমার উদ্দেশ্য যে একটা পিওর অক্সিজেন পাওয়া এবং অর্গানিক ফল খাওয়া। আমি নিজেও খেতে পারি, আমার এখানে যে ফ্ল্যাটে আছে এরাও খাচ্ছে, আমার বন্ধু বান্ধব খাচ্ছে। হ্যাঁ, এটি আমার পাওয়া। আপনি এখানে কি কি গাছ আছে যদি আবার একটু স্পষ্ট করতেন? আমার এখানে আগে বলেছি যে আমার এখানে ফলের গাছ সবচেয়ে বেশি। তো ফলের গাছের ভিতরে আমার এখানে অনেক ধরনের ফল, যেমন ধর আপনার জাম, হ্যাঁ, গোলাপ জাম, তারপর হচ্ছে আমরুজ, হ্যাঁ, তারপরে দেশি ডালিম, পাকিস্তানি আনার, এগুলো হচ্ছে পাকিস্তানি আনার, থাই সফেদা, হ্যাঁ, আতাফল, বাউকুল, কাজি পেয়ারা, বিলম্ব, চেরি ফল, তারপরে চুমকি ফল, হ্যাঁ, তারপরে হচ্ছে খেজুর, কি বলে, খেজুর, ড্রাগন ফল। আমি একটু আগে পেরেছি ড্রাগন ফল, এই যে এখনই দেখবেন হাতে। হ্যাঁ, এই যে আমরুজ খাচ্ছে ও। হ্যাঁ, তারপর হচ্ছে করলা চাষ করেছি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার একটা পেয়ারা বলে, এটা চায়না পেয়ারা। হ্যাঁ, ওইটাতে পেয়ারা আছে গাছে এখনো অনেক। হ্যাঁ, তারপর এটা হচ্ছে জলপাই গাছ, এই যে জলপাইয়ের ফুল। হ্যাঁ, এই যে জলপাইয়ের ফুল এখানে। হ্যাঁ,
এই যে জলপাই ধরবে কিছুদিন পরে এখানে, হ্যাঁ, তারপর আজোয়া খেজুর এইভাবে আর কি, তারপর ড্রাগন ফল, হ্যাঁ, এই টাইপের বিভিন্ন ধরনের গাছ আমার, পেঁপে গাছ, পেঁপে গাছে আছে। তারপরে এটা হচ্ছে মালবেরি, এখনো এটাতে ফল আসে নাই, হয়তো আগামীতে ইনশাল্লাহ ফল আসবে। হ্যাঁ, এটা মালবেরি বলে। এটা কি দেশি? এটা বাউকুল। বাউকুল গাছ। হ্যাঁ, এই যে ফুল আসছে, এই যে ফুল আসা আরম্ভ হয়েছে, এই কিছুদিন পরে মন খানে পরি ধরবে এখানে। আলহামদুলিল্লাহ। হালিম ভাই, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। যে আসলে আমি নিজে এসে মুগ্ধ এটা হয়ে হচ্ছে যাচ্ছি দেশি যে ডালিম। একটা সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর করে আপনি এই কাজগুলো করেছেন, যেটা আসলে আমি আজকে এখানে এসে মুগ্ধ হয়ে গেলাম যে ঢাকা শহরে কিভাবে সম্ভব এত সুন্দর এবং আধুনিক ভাবে একটি বাগান করা ছাদের মধ্যে। সেটা আসলে এটা হচ্ছে ওর বড়ই, এটা তো কিছুদিন আগে ওর বড়ই ছিল। হ্যাঁ, আগামী বছর আবার ধরবে, সিজনাল ধরে আর কি, এটা ওর বড়ই। তো আব্দুল হালিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশে যাদের আপনার মতো এরকম ছাদ আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আসলে সময় সুযোগ করে সবারই উচিত অল্প পরিসরে হলেও ছাদ বাগান করা। আমাদের থেকে অক্সিজেনের স্বল্পতা এমনিতেই ঘাটতি, ঢাকা শহর এমনিতেই দূষণযুক্ত। তাই সবাই যদি আমরা ছাদে অল্প পরিসরে কিছু ইয়ে করি, বাগান করি, তাহলে অক্সিজেনের ঘাটতি কিছুটা ফিল আপ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আলাপ করব যে বিশিষ্ট শিক্ষাবিদ এবং পরিবেশবিদ এবং সমাজসেবক, এই এলাকার মাটি মানুষের গন্ধ যার মধ্যে আছে এবং সমাজসেবামূলক কাজের কথা শুনলে তিনি সবার আগে চলে আসেন। 24তম বিসিএস ক্যাডার, একবার বলতে যে বাংলাদেশ সরকারের একজন চাকরিজীবী, আমাদের এলাকার সূর্য সন্তান জনাব ইরশাদুল আলম লিটন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কেমন লাগছে ফলটা? ভালো না? চমৎকার একটা ছাদ বাগানে নিয়ে আসার জন্য। এখানে এই ছাদ বাগানে আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে ফলজ গাছ এবং সবজি উনি লাগিয়েছেন চমৎকার ভাবে, বিজ্ঞানসম্মত ভাবে সুন্দর একটা ছাদ বাগান করেছে। তা আমি মনে করি যে আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য অন্তত গ্রিন সিটি ক্লিন সিটি যে গভর্নমেন্টের যে স্কিম আছে, বর্তমান যে স্লোগান, সেটাকে সামনে রেখে হলো আমাদের প্রত্যেকের বাড়িতে ছাদ বাগান করা উচিত। এই ছাদ বাগানের ফলে তারা তাদের নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করতেছে এবং পাশাপাশি ওনারা বন্ধু বান্ধব বা প্রতিবেশীদেরকেও এই ফল সরবরাহ করে থাকে। এবং আমরা ফরমালিন মুক্ত যে ফল, সেই ফলের যে স্বাদটা, আমরা সেই স্বাদটা পাচ্ছি। এবং আমি মনে করি যে বাংলাদেশের মোট আয়তনের, যে কোনো দেশে মোট আয়তনের 25% অন্তত বনভূমি থাকা উচিত। আর আমাদের দেশে পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে আসছে 17 থেকে 18%। তো আমরা যদি প্রত্যেকের এইভাবে প্রত্যেকের বাড়ির ছাদে যদি ছাদ বাগান করতে পারি, আমার মনে হয় এই যে গ্রিন সিটি ক্লিন সিটি বা অক্সিজেনের যে সরবরাহ, সেটা ঠিক থাকবে এবং আমাদের ঢাকা শহর দূষণমুক্ত হবে। এই জন্য আমার মনে হয় প্রত্যেক বাড়িওয়ালা উচিত যে ছাদের যে জায়গাটা আছে, সেই জায়গাতে পরিকল্পিতভাবে এইরকম ফলজ বৃক্ষ যাতে তারা লাগাতে পারে এবং তারা তাদের নিজেদের চাহিদা পূরণ করতে পারবে, পুষ্টির ঘাটতি পূরণ করতে পারবে। আমি মনে করি যে এটা আসলেও একটা চমৎকার উদ্যোগ। আমি এই জন্য আব্দুল হালিম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। এই যে আমার হাতে দেখছেন যে একটা ড্রাগনও এখান থেকে হয়, যে আমাদের খাওয়ার জন্য দিয়েছে এটা। তারপর এখানে ডালিম আছে, জাম্বুরা আছে, পেয়ারা আছে, হ্যাঁ লাল পেয়ারা আছে, লেবু আছে, হ্যাঁ পেঁপে আছে, অসংখ্য, মানে হ্যাঁ অনেক ফল এখানে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আলমগীর পারভেজ ভাইকে এরকম একটা সুন্দর বাগানে নিয়ে আসার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমি ছাদ বাগানে আপনাদেরকে নিয়ে আসার পিছনে একটা কারণ হলো, আমি যখনই আমাদের ইরশাদুল আলম লিটন ভাইকে ডাকি যে একটু যদি আসতেন, উনি আগ্রহী সহিত আসেন এবং আমার ভালো লাগছে যে এই দুপুরবেলা ওনাকে ডাকার পরে উনি আসছেন।
এবং আমার কাছে একটু আশ্চর্য লাগছে, এত সুন্দর পরিকল্পিতভাবে একটি ছাদ বাগান যে করা সম্ভব, সেটা আমি মনে করি যে এই খিলগাঁও থানা এলাকার 2 নম্বর ওয়ার্ডে আব্দুল হালিম ভাইয়ের বাসার উপরে যে ছাদ বাগান রয়েছে, আমি মনে করি যে ওনার কাছ থেকে যদি আপনারা কেউ দেখতে চান, এসে দেখতে পারবেন যে এত সুন্দর করে একটা পরিকল্পিত ছাদ বাগান করা সম্ভব, ইচ্ছা করলেই সম্ভব। আর আপনারা জানেন যে একদিকে গ্রিন হাউস এফেক্ট, প্রাকৃতিক দুর্যোগ এই যে আমাদের হচ্ছে, এগুলো কিন্তু আমাদের নিজস্ব সৃষ্টি, মানুষের সৃষ্টি। তো আমরা দিন দিন বন কেটে ফেলছি, আমরা গাছপালা কেটে ফেলছি, আমরা নদী নালা খাল বিল দখল করে যাচ্ছি, আমরা দূষণ করে ফেলছি। এটা থেকে যদি আমরা নিজেদের জন্য, আমি দেশের জন্য এখন বলবো না, আমরা যে আশাবুল মাকলুকাত, আমরা নিজেদের জন্য উচিত যে একটা সুন্দর একটা বাগান করা, একটি ফলজ গাছ লাগানো, সবুজায়ন করা। তাহলে আমাদের যে এই যে আগামীর প্রজন্ম, আগামীর বাংলাদেশ নিয়ে আমরা যে স্বপ্ন দেখি, এটা সুন্দর বাংলাদেশ নিয়ে যে আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। আর তা না হলে আমরা ছেলে মেয়েদেরকে যতই পড়াশোনা করাই, যদি আমরা সবুজায়ন করতে ব্যর্থ হই, তাহলে এরা স্বাস্থ্যকর পরিবেশে বড় হতে পারবে না, দেশকে তেমন কিছু দেওয়া সম্ভব হবে না। তাই আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, আমরা আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যেখানে সুযোগ পাই সেখানে অন্তত একটি ফলজ গাছ লাগানোর চেষ্টা করি। আমরা একটা ওষুধের গাছ লাগাবো, আমরা একটি ফুল গাছ লাগাবো। অর্থাৎ সবুজায়ন করার জন্য আমরা সকলকে একসাথে এগিয়ে আসতে হবে, তাহলে সম্ভব একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা, একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখা। আমি আগামী বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং আমি সকলকে বলবো যে প্লিজ 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 অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করবেন, অন্তত ছাদে লাগান আর নিচে লাগান। আর যারা পরিকল্পনা করতে চান বাগানের জন্য, এখানে আমাদের আব্দুল হালিম ভাই আছে, আপনারা নূরবাগ পানি পাম্পের পাশে ওনার বাসা, একটা অসাধারণ ছাদ বাগান করেছে, এইটা এসে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আমি আগামীর বাংলাদেশের পক্ষ থেকে আবারও আব্দুল হালিম ভাই এবং জনাব ইসরাজুল আলম লিটন ভাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আগামীকাল পবিত্র ঈদ, কোরবানি ঈদ। এই কোরবানি ঈদে আমরা যত্রতত্র কোনো প্রকার বর্জ্য ফেলবো না, নির্দিষ্ট স্থানে ফেলবো, এবং আমরা যে এই যে ক্লিন সিটি, এই পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আমাদের সাধারণ মানুষের উপরেই। আমরা যদি নিজেরা চেষ্টা করি, তাহলে আমার মনে হয় সম্ভব যে ঢাকা শহরকে আগামীকালকে যে কোরবানি, পবিত্র কোরবানি ঈদ, এই ঈদের বর্জ্যগুলা যত্রতত্র না ফেলে যদি আমরা সহযোগিতা করি, তাহলে এই শহরটাকে আমরা সন্ধ্যার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। আর আমাদের কাজ হচ্ছে হলো, যখন যে সরকার আসবে আমরা তাদেরকে সহযোগিতা করব, ভালো কাজের পাশে আমরা সবসময় থাকবো। ভালো কাজের পাশে যদি আপনার আমি থাকি, তাহলে সম্ভব আরেকটি সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা, যে বাংলাদেশের স্বপ্ন আপনার আমার সন্তানরাই দেখবে এবং সুন্দর একটা পরিবেশ পাবে। আগামী বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক।